নেহা দেব আচ্ছা তারপরে দিব্য চৌধুরী, শুভঙ্কর দেব, প্রদীপ দেব, বিরাজ পাল, করণ নাথ, আয়ুষ আয়ুষ like you cannot construct a fort for culture of peace. Then when you have little spaces, that time you can build this kind of bioflow system. And like you can culture the peace and this one here you can stock around around 3,000 or 4,000 pieces in less area. This is 10,000 liters. And in this system bioflow culture is like that bacteria will be inoculated so that this one we have this one probiotics. So with molasses the bacteria will be produced. So when we culture fish they produce lots of ammonia due to that waste material and all this means leftover feed. So those ammonia can spoil the water. So what we do, those bacteria they will capture all those this one. They'll utilize the ammonia, and so that means this system will be maintained balanced. So like that only this culture system. So these are all the constructions. Cactus. Cactus na dragon. হ্যাঁ মানে ফ্যামিলিটা ওই ক্যাকটাস কি আর কি মানে সাইড দে ক্যাকটাস এটা আমরা ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট কে দেখছো? কে দেখছো বা বাড়িতে কেউ লাগাইছো নি? লাগাইছি না অবশ্য দেখছি আমি খাইছি দেখতে কি রকম ড্রাগন ফ্রুটটা? লাল দেখা যায় মেমগুলো কাটতে কি রকম বাইরে? সাদা সাদা মে সাদার মধ্যে বেশি বেশি খারাপ মনে হয় যেমন সাফ পাতা আর সাদা মিশাই আর টেস্ট নাই, এটা হলো কথা। কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে মিনারেলস আছে, ঠিক আছে। এটা নিউট্রিশনাল এটা ওখানে আমরা মানে রাজ্যে অনেক মানে সবাই লাগাইতাছে, কারণ এটা হইছে যেখানে জল নাই, জলের যেখানে মানে সমস্যা এই ফলটা খুব ভালো হয় আর কি। মানে কারণ আমরা সবাই জানি এখন যে আমরা মানে সব দেশে ওই বা ইয়েতে জলের খুবই সমস্যা না, মানে জল নাই। এই গাছে জল অনেক কম, কারণ এটা মানে মানে এটার কাণ্ডতে ইয়ে আছে, জল আছে। হ্যাঁ, আর এই ফলটা খুবই দাম বাজারে, আই থিঙ্ক ওখানে হ্যাঁ না না আর এইখানে আমরা অর্গানিক করতেছি, মানে ওই জৈবিক খেতি আর কি। মানে আমরা এটা কোনো এখানেও মানে মানে রাসায়নিক সার আমরা অ্যাপ্লাই করা হয়েছে না, ঠিক আছে, জৈব সার। আমরা এটা অর্গানিক ফার্মিং। আর এই ফলটার যে মেনটেনেন্সটা খুবই কম, মানে জল তো একটা হইলে জল খুবই কম, মানে কম লাগে এটার। আর এটার যে মেনটেনেন্সটা খুবই লাগে, মানে কম লাগে। আর আমরা এখানে শুধু ইয়ে দিই, মানে কেঁচু সার দিই, কেঁচু সার। আর ওখানে বাজারে একটা আছে নিম সার কয়া, তো ওই নিম সারটা দিলে মানে ওই আপনার মানে রোগও অনেক কম ধরে। আর আমরা এখানে মানে ওই 1 মাস বাদে বাদে আমরা দিই আর কি, সার দিই, মানে নট দ্যাট রাসায়নিক সার। ওকে, আমরা সবসময় এখানে জৈবিক সার দিই। আর সালফার পটাশ জাতীয় কোনো ধরনের সার না, এগুলো রাসায়নিক সার। আর জৈব সার যে কেঁচু সার আবর্জনা জমাইয়া, গাছের পাতা পোতা জমাইয়া যে জৈব সারটা তৈরি হয়, এটাও তোমরা ইউজ করতে পারো। যে সমস্ত এলাকায় জল প্রায় নাই, এর পথে খুব কম জল, সেই সমস্ত এলাকায় এই গাছগুলি উঠে। তোমরা দেখো পরিমনসা জাতীয় যে গাছগুলি, যেগুলো মরুভূমিতে ফোটে, তো
ক্যাকটাস জাতীয় আর কি। ক্যাকটাস জাতীয় এই গাছগুলো অনেকটা সেই রকম জাতীয়, যার কারণে এদের চাষ করতে গেলে জলের খুব কম প্রয়োজন হয়, ঠিক আছে। তারপরে ফল যে ধরে পোকা টোকা যেটা আমরা যেটা অন্যান্য গাছে দেখি মেনটেনেন্স করে রাসায়নিক ওষুধ টষুধ এগুলো একদমই নাইয়ের পর্যায়ে, ঠিক আছে। তো এইটা কইরা কিন্তু এটার স্বাদ নাই হয়তো ফলটা, কিন্তু এটা চাষ করে নিউট্রিশিয়াস অনেক এটার মধ্যে খাদ্যগুণ এটার মধ্যে। তো এটার মধ্যে যেহেতু দামি আছে, তোমরা গেছো কিনা জানি না, মাছ মারাতে আমি দেখছি মাছ মারা ধরে ধরে ওখানে একটা বাগান আছে, ওইখানে ড্রাগন ফল ধরা অবস্থায় দেখছি। ওই বাগানটা খুব সুন্দর, যখন ফলটা ধরে, এখন না আরো কয়েকদিন পরে ফলটা ধরবো, ধরলে পরে হ্যাঁ ওই জুন থেকে হয় আর কি ফলটা। এখন ধরতো না, আর কয়েকদিন পরে জুন থেকে সামারের ফলটা বিশেষ করে হয়। তো এটা খুব সুন্দর লাগে এবং খুব ইনকাম একটা। তোমরা যদি মনে করো যে কেউ বাড়ির প্রচুর জায়গা আছে, টিলা জাতীয় জায়গা আছে যেখানে জল দেওয়াটা অসুবিধা, সেখানে নিয়ে একটা তোমরা ইচ্ছা করলে এই ধরনের গাড়ি দিতে পারো। এটা তোমরা ফল যখন হইব তখন প্রচুর পয়সা তোমরা ইনকাম করতে পারো, মানে কম খরচে বেশি, ঠিক আছে, কম খরচে বেশি। কম খরচে আর এটা মানে 2 বছরে ধরে ফল। আর এটা মেইনটেনেন্সটা খুব লাগে, মানে কম লাগে। আর এটাই এবং কোন কোন আইটেমটা দেখছো, কোন কোন জিনিসটা আছে, এটার উপরে আমরা তোমরা প্রজেক্ট দিয়ে দিব। বায়োফ্লক্স একটা দেখলাই, আর এটা একটা দেখলাম, ওইটা এখান থেকে আইছে। মানে এটা সেম হইছে, মানে লোকাল ওই বা ওই মাংসটা শুধু জিরো, মানে একদম ফ্যাট নাই। স্যার এটার কেজি কত? ওখানে আমরা এখানে আই থিঙ্ক মানে 600 টাকা কেজি। 600। লোকাল ওইটা মানে খাওয়ান টাওয়ান সব লোকাল ওই, শুধু মাংসটা আর এর মধ্যে মানে মেডিসিনের যে ভ্যালুটা কিন্তু খুব হাই, আর ফ্যাট একদম জিরো। আর যারা মানে ডায়াবেটিস বা হার্টের ইয়ে আছে, এটা লাগে এটা খুবই ভালো। এই স্যারের কথা শোনো সবাই, লিসেন কেয়ারফুলি। দেখলাই আজকে একটা দেখলাই এটা বায়োফ্লক, হ্যাঁ, আর একটা দেখলাই এটা ড্রাগন ফ্রুটস। হ্যাঁ, আর এটা ফ্যামিলিটা ওই ক্যাকটাসি, হ্যাঁ, মানে ক্যাকটাসি যে ইয়েতে আয়ে এটা সেম এটাই আয়ে। আর এটার মধ্যে জল খুবই কম লাগে আর মেনটেনেন্সও খুবই কম, আর এটা কিন্তু খুবই দাম কিন্তু, হ্যাঁ। দেন করকনাথ। থেকে এজুলা কইরা, ঠিক আছে, এটা কাইন্ড অফ এলগি আর কি, হ্যাঁ। ইয়েস, তে এটা অ্যাকচুয়ালি Aquatic plant. মেইনলি যে ইয়ে হয়, মানে এখান থেকে সার হয়। আর এটা যে নাইট্রোজেন দেয়, মানে যদি আমরা এটারে সার বানায় দিই, মেইনলি আমরা এটারে রাইসে দিই, মানে যদি আমরা এই সারটা বানাইয়া যদি আমরা রাইসে দিই, তে এই সারটা ইয়ে মানে নাইট্রোজেন নাইট্রোজেন সাপ্লাই করব। এটার কয় এজোলা, এজোলা, একটু দেখি। স্যার তাইলে কি আমরা ইউরিয়ার পরিবর্তে এজোলা ইউজ করতে পারবো? ঠিক আছে, আমরা এটা মেইনলি ইয়েতে দেই রাইসে, রাইসে। হ্যাঁ, এজোলা কইরা। আর এটা নাইট্রোজেন সোর্স আর কি এটা, এটা খুবই ভালো। আর মানে এটা ইয়েও খায়, যেমন মানে হাঁস টাসও খায়। হুম। আমি you can use as a this one also. ধান চাষ যখন করা হয়, ধান চাষের গোড়া যাতে বেশি করে নাইট্রোজেন পাওয়া যায়, সেই জন্য এগুলি ধান খেতে দেওয়া হয়, বুঝছো? আর এটা ডাক ফিড, হাঁস পাললেও তোমরা এগুলো খাওয়াইতে পারো। আর মানে মুরগিও খায় এটা, হুম। মুরগিও খায়। যদি মানে কেউ যদি হাঁসটা সে দেয় এটারে, তাহলে এটা মানে feed। আর এটা মেইনলি ফর নাইট্রোজেন, হ্যাঁ। গাছে নাইট্রোজেনের কি মানে রোল, কও নাইট্রোজেনের ভূমিকা কি গাছের? ভূমিকা তো গাছে কেন নাইট্রোজেন দিতে লাগে? হুম। ফর mainly ভেজিটেটিভ হইছে মানে যদি গ্রোথ, ভেজিটেটিভ, ফর ভেজিটেটিভ গ্রোথ, ঠিক আছে। আর পটাশ
কি লাগে এই পাদিসা পটাশের কি রোল গাছে কেউ? আচ্ছা, আমরা এখানে জৈবিক সার বানাই আর কি। হ্যাঁ, কেঁচু সার জানো তো সবাই। বার্মি কম্পোস্টিং এর লাগিয়া দেখো এই যে পিট যে বানানি হয়েছে, ঠিক আছে? কেমনে বার্মি কম্পোস্টিং বানানি হয় দেখো, স্যার ডিটেলস করবো, ভালো করে শুনো। কেঁচু সার সবাই জানো তো না? বার্মি কম্পোস্ট বলে যায়। এটা একটা জৈব সার আর এটার লাগিয়া বানানোর লাগিয়া প্রথমে একটা ট্যাঙ্কি লাগবে। মানে ওখানে ট্যাঙ্কি না থাকলেও বাজারে এই সব ব্যাগ মানে এটারে কয় বার্মি ব্যাগ, ওইটা আর কি মানে পলিথিনেরও ব্যাগ আছে। বা যদি আপনাদের কাছে ট্যাঙ্কি থাকে তাহলে তো খুব ভালো, বা যদি ট্যাঙ্কি না থাকে তাহলে ওখানে ওই বার্মি ব্যাগ দিয়েও আপনারা এটা বানাইতে পারবেন, ঠিক আছে? তো বার্মি কম্পোস্টের লেগে তো মেইন আপনার লাগবে এটা ট্যাঙ্কিটা। হ্যাঁ, তারপরে কেমনে আপনারা এটা বানাইবেন? হ্যাঁ, ফার্স্ট আপনাদের সবচেয়ে নিচের ইয়েতে যে স্টোর থাকবো মানে ওইখানেও প্রথমে একটু স্যান্ড মানে বালু, হ্যাঁ বালু একটু দিবাই, ঠিক আছে? মানে মানে ওয়ান স্টেপ ইয়ে হলো। তারপরে লাগবো মানে গোবর, গোবরের একটা মানে স্লারি বা একটু জল দিয়ে কইরা মানে রাখবাই। মানে মানে ফার্স্টে দিলাই স্যান্ড দিলাই, তারপরে দিলাই মানে গোবর, হ্যাঁ মানে স্লারিটা বানাই। তারপরে সব লাগবো মানে খামারে আছে না, মেইনলি হয়েছে আপনার কলার ইয়েটা কাণ্ডটা মানে কলা গাছটা কাইটা সাইডা সব কিছু দিলাই এখানে। হ্যাঁ, বা যে কোনো পাতা হইল বা মানে তোমার সবজির কুসা যা আছে বায়োডিগ্রেডেবল যেগুলো সব এখানে তোমরা দিতে পারো। তারপরে গোবর দিলাই, তারপরে মানে যেটা থেকে সার মানে আমরা হয় মেইনলি। হ্যাঁ, মেইনলি হইছে কলার গাছ মানে মানে তারপরে কেঁচু, শুনো স্যার কি করেন, কেঁচু লাগবো এখানের মধ্যে প্রায় 4 কেজি বা মানে 4 কেজিও এত লাগে না। আর এটার মধ্যে কেঁচুর ডালতে লাগবো। আর সবচেয়ে টপে লাগবো আপনার স্ট্র। আর এটা সবসময় মনে রাখবাই যে এটা বেডটা সবসময় যাতে থাকে ময়েশ্চার যাতে থাকে এটার মধ্যে, একটু একটু জল স্প্রিং। এই যাওয়ার সময় আমি জিগাই মুজে কা পারতে না দেবে বাস্তা গেলাম আই দেন শুকনা হয় তাইলে কেঁচু কিন্তু মরে যাবে কেন। এই লেগে সবসময় জলটা মানে ময়েশ্চার রাখতে লাগবো যাতে ওই কেঁচুটা নষ্ট না হয়, ঠিক আছে? আর এটা সার প্রায় হইতে হইতে ধরো না মানে ইয়ে লাগে 40 ডেজ বা 30 বা 40 ডেজ, 30 to 40 ডেজে তোমরা সার পাইলে পাই, এরপরে গাছে ইউজ করতে পারবে। মানে পলিথিন বা ওইসব কিন্তু এটার মধ্যে একদম মানে দিতে নাই। হ্যাঁ, মানে শুধু ইয়ে হইব মানে ওই কেঁচুর লাগিয়া ক্ষতিকারক। মেইনলি হইছে এটাই কেঁচু লাগবো। আর একটা যদি এরকম থাকে তাহলে তো খুবই ভালো, বা যদি ট্যাঙ্কি না থাকে তাহলে ওই রকম ভাবে বার্মি ব্যাগ ওখানে গোবরের মধ্যে তো আছে, গোবরের মধ্যে যে গোবর লাগবে ডাইরেক্ট আইনা সারি দেই এখানে ডাইরেক্ট গোবর ডাইরেক্ট এনে সারি প্রথমে শুনো তারপরে স্যারকে কোয়েশ্চেন করবে। আর এটা সব সময় যাতে একটু জল জল থাকে ময়েশ্চারটা আর কি না। আর সবচেয়ে টপে থাকবো আপনার এটা মানে খেরটা। স্যার তারা জিগাইতাছে যে গোবরের মধ্যে যে কেঁচু যেটা থাকে এটি কি এটা কেন? না না, ওখানে আছে আমরা এখানে ওই মানে যে জাতটা মানে যে জাতটা আছে মানে ওইটাই কমন আর কি। মানে এমনি মানে আই থিঙ্ক 4 জাত আছে, মানে 4 জাত।
আমরা এখানে যেটা আছে ওইটার নামটা আমার ঠিক মনে নাই, বাট মানে এই জারটা ভালো আর কি। বুঝছি স্যার। তো এটা স্যার কি কিনে আনতে লাগবো তারা সাপোজ কিনে আনতে লাগবো? আছে তো আমরা এখানেও মানে সেলের ইয়ে লেগে তো নাই, বা যদি আপনারা যান আই থিঙ্ক ধর্মনগরে আছে। ওকে মানে ধর্মনগরে তারা মানে ইয়ে করে মানে সেল করে আই থিঙ্ক পার কেজি আমারও এত ঠিক। ওকে স্যার, ওকে ওকে এটাই স্প্রিংকলিং করতে লাগবো জল, ঠিক আছে, যাতে একটু ভিজা ভিজা থাকে, নিচে কিন্তু স্যান্ড থাকবো, তারপরে গোবর দিবাই, গোবর দেওয়ার, তারপরে এগুলো কুসা যা আছে সব দিবাই, কেঁচু টেচু, কেঁচু দেওয়ার পরে। আর এটা সবসময় একটু যাতে সেইডে থাকে, মানে ফুলাতে না একদম। কি লেগে রুদ্র যদি হয় তাইলে জল শুকাই যাইব, কেঁচু মারা যাইব, ঠিক আছে, বুঝছো? এই লেগে সবসময় এটা যাতে এটা থাকে, মানে সেইডে থাকে। এই লেগে আমরা সবসময় মানে এটা ইয়েতে রাখি, মানে সেইডে রাখি। আর আমরা সবসময় দেখি যেটার মধ্যে জল টল মানে ঠিকঠাক আসেনি। সবাই দেখো, ভালো করে দেখো, অ্যাসাইনমেন্ট কিন্তু থাকবো এটার উপরে, যদি জল ঠিকঠাক না থাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হইব। এটা কিন্তু খুবই ভালো একটা জৈব সার। আর যদি কিছু একটু থাকে বা ওখানে তো ট্যাঙ্কি না থাকলেও তো ওই সব ব্যাগ যে একদম। আর যেমন মানে রান্নাঘরের যে আবর্জনা যেগুলো বায়োডিগ্রেডেবল, যেগুলো পচনশীল, যেগুলো এগুলো ডালবা, এমন না যে যেগুলো পচনশীল না এনে ডালি দিচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে না? এটা হইছে মাদার্স অফ মিলিয়ন, কারণ মানে শুধু শুধু এটা ফালাইলে কিন্তু গাছ হয়ে যাব। ঠিক নেই লয়ে যাও তো, লয়ে যাও। কয়েকটা নিয়ে যাও। মাদার্স অফ মিলিয়ন, একদম মাদার্স অফ মিলিয়ন। মিলিয়ন, কারণ দেখো এটা থেকে কিন্তু মিলিয়নস অফ প্লান্ট জেনারেট হইব, ঠিক আছে, এটা লাগে এটারে মাদার্স অফ মিলিয়ন কয়, বুঝছো? মাদার্স অফ মিলিয়ন। Somebody like that.